বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না। আওয়ামী লীগ মরে যায়, আওয়ামী লীগ শেষ করা সম্ভব না। যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় এমন ইঙ্গিতপূর্ণ হুমকির মতো বক্তব্য দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ চয়। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো স্বীকার করেছেন, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের দমনপীড়ন ছিল ভুল, কিন্তু এই স্বীকারোক্তির আড়ালেই উঠে এসেছে আরও ভয়াবহ বার্তা। তবে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে গেলেই নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে মনে করেন তারা। জুলাই সনদ প্রণয়নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে ৩০টি রাজনৈতিক দল ও জোট। এর মধ্যে ২৫টি দল সনদে স্বাক্ষর করেছে। তবে নির্বাচন কমিশনে নিবন্ধিত অনেক দল আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পায়নি। সজীব ওয়াজেদ জয় তিনি একটা কথা বলেছেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন করা সম্ভব না, এটা পুরাপুরি অসম্ভব। তিনি এই কথা কিন্তু বলেছেন এবং এই কথাও বলেছেন যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার জন্য কোনো প্ল্যান করে থাকে বা নির্বাচন যদি করে ফেলে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। তিনি কিন্তু এই কথা বলেছেন এবং সেই সাথে আরও একটা কথা তিনি স্বীকার করেছেন, হ্যাঁ, ক্ষমতাতে থাকার জন্য আওয়ামী লীগ সরকার বা তার মা শেখ হাসিনা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কিন্তু এটার সাহসিকতার পরিচয় দিয়েছেন। তবে ওই যে বাংলাদেশ ভালো থাকবে না, বাংলাদেশে দুষ্কৃতি বেশি হবে, এটা বলে কিন্তু বড় একটা ভুলই করে ফেলেছেন। তবে সাহসের পরিচয়ও তিনি দিয়েছেন। তো যাই হোক, এদিকে আরও একটা খবর পাওয়া গেল, কিছুক্ষণ আগেই একটা নিউজ এসছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে, তবে চেষ্টায় আছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি বুঝতে পেরেছেন। সো এরকম ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।